শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে উত্তাল গোটা ভারত। শিক্ষার্থীদের হাতে উঠছে জাতীয় পতাকা, আর অন্যদিকে পুলিশের কাঁদানে গ্যাস, ব্যারিকেড ও জলকামানের মুখোমুখি তরুণ সমাজ। দেশের এই কঠিন পরিস্থিতিতে আর নীরব থাকতে পারলেন না সাংস্কৃতিক অঙ্গনের তারকারা। প্রবীণ শিল্পী থেকে শুরু করে জনপ্রিয় গায়ক ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা একজোট হয়ে সরাসরি রাজপথে নামা ছাত্রদের পাশে দাঁড়ানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। কেউ সামাজিক মাধ্যমে বার্তা দিচ্ছেন, কেউ নিজেদের বহুল প্রতীক্ষিত অ্যালবাম বা গান স্থগিত করেছেন, আবার কেউ সরাসরি যন্তর মন্তরে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে অনশনে বসেছেন। কিন্তু কাদের এই সাহসী অবস্থান তোলপাড় ফেলল গোটা দেশ। ছাত্র আন্দোলনের পক্ষে বলিউডের সবচেয়ে আবেগঘন প্রতিক্রিয়াটি এসেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর কাছ থেকে। নিজের সংক্ষিপ্ত বার্তায় অরিজিৎ লেখেন, আমাদের দেশের তরুণরা অমর, ঈশ্বর তাদের শক্তি দিন। অরিজিতের এই বার্তা শিক্ষার্থীদের মানসিকভাবে বিশাল শক্তি জুগিয়েছে। এরপরই র্যাপার হানি সিং তরুণদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নতুন গান মুনলাইটের টিজার প্রকাশ স্থগিত করার বড় ঘোষণা দেন। অন্যদিকে গায়ক আরমান মালিকের 22শে জুলাই শুভ জন্মদিন হওয়া সত্ত্বেও তিনি নিজের নতুন গান প্রকাশ পিছিয়ে দিয়েছেন। আরমান ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়েছেন, দেশের এমন উত্তপ্ত ও রক্তাক্ত পরিস্থিতিতে উৎসব উদযাপন করার মতো মানসিক অবস্থা তার নেই। তবে প্রতিবাদ শুধু গানেই সীমাবদ্ধ থাকেনি। দিল্লির যন্তর মন্তরে সরাসরি পৌঁছান প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা প্রকাশ রাজ, কৌতুক শিল্পী কুনাল কামরা ও অভিনেত্রী স্বরা ভাস্কর। আন্দোলনরত ছাত্রদের পাশে বসে শাবানা আজমি অনশনকারীদের সাহস জুগিয়েছেন, আর প্রকাশ রাজ স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, আমি আপনাদের সঙ্গেই আছি। এছাড়া দিয়া মির্জা, হুমা কুরেশি, সোনু সুদ ও রিতেশ দেশমুখের মতো তারকারাও পুলিশি লাঠিচার্জ নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে গায়ক দিলজিৎ দোসাঞ্জ ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্রদের সাথে এমন আচরণ মানা যায় না। এমন মন্তব্যের জন্য আমাকে আবারও দেশবিরোধী বলা হতে পারে। তবু মত প্রকাশের সাংবিধানিক অধিকারের জন্য আমি ছাত্রদের পাশেই থাকব।